আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার মায়ের পছন্দের খাবারগুলো আমি রান্না করব, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আমার মা খুবই অসুস্থ আছে, 1-1.5 বছর ধরে খুবই অসুস্থ। আমার ভাইয়ের বউটাও একটু অসুস্থ। এ কারণে আমি আজকে সকাল সকাল আমার মাকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। আমার বাবার বাড়ি আমার বাড়ির পাশেই, বেশি দূর না, 2-3 বাড়ি পরেই আমার বাবার বাড়ি। আমি সকাল সকাল যাই মাকে নিয়ে আসলাম। মা বলতেছে আমাকে আমের টক রান্না করে দাও। আমি তাড়াতাড়ি গাছ থেকে কিছু আম পাড়ে চিনি লবণ দিয়ে আমের টক রান্না করে দিলাম। আমার মা সেটা বসে বসে সুন্দর করে খাওয়া দাওয়া করলো। এখন সেই আমের টক রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করব মুরগির মাংস। আমার মাকে বলতেছি, মা তুমি কি খাবা বলো, সেটাই আমি তো মাংস রান্না করতেছি। আমার মা বলতেছে, না আমি মুরগির মাংস খাবো না, আমাকে পাতলা ডাউল পোস্তাবাজি এগুলো রান্না করে দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে মা, তুমি বলছো আর আমি সেগুলো রান্না করবো না, এটা তো হয়ই না। আমি তাড়াতাড়ি করে যে মুরগির মাংসটা রান্না শেষ করি, আমার মার পছন্দের খাবারগুলোও আমি রান্না করব। আমার মা বাবাকে, সবার মা বাবাকে সবাই খুবই ভালোবাসে, আদর করে, যত্ন করে। আমিও বলি সবাইকে, আপনারা বাবা মাকে অবহেলা করবেন না, সবাই বাবা মাকে দেখবেন, আদর করবেন। কিন্তু আমার বাবা মাকে আমরা একটু বেশি মনে হয় খুব আদর করি, ভালোবাসি। আমার বাবা মা, মা বাবা যেমনই হোক, বাবা মার উছিলায় দুনিয়াতে আসছি। বাবা মাকে কোনো দিনও অবহেলা যেন না করি আমরা সবাই। বাবা মাকে সবসময় দেখে রাখতে রাখতে হয়। এরা বয়স হয়ে গেছে এখন, এদের খেয়াল না রাখলে পরে তো এরা কীভাবে চলবে। আর আমার মা তো খুবই অসুস্থ। আমার মা হাড়ের রোগী, ডায়াবেটিস, তারপরে ব্রেন শট, মানে সব দিকে আমার মা খুবই অসুস্থ। তারপরেও আমরা দেখে শুনে রাখি। আমার ভাইয়ের বউটা আমার মাকে খুবই আদর করে, যত্ন করে। আমরা 4টে বোন, একটা ভাই, একটা ভাইয়ের একটা ভাইয়ের বউ। ভাইয়ের বউটাও মাকে খুবই আদর করে। আমরা 4টে বোনও খুবই মাকে দেখে শুনে রাখি সব সময়। এখন আমার মা খাইতে চাইছে উস্তাবাজি, পাতলা ডাউল। আমি তো সেটা অবশ্যই ইনশাল্লাহ রান্না করব। এখন এই যে একে একে আমি মুরগির মাংস রান্না করলাম, আমের টক রান্না করলাম, ডাউলও উস্তাবাজিটাও হয়ে গেছে। এখন এই যে ডাউলটাও রান্না করব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবে, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর কারা মা বাবাকে ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন। আর সবাইকেই বলবো আমি, মা বাবাকে কোনো সময়ের জন্য একটু অবহেলা করবেন না, সবাই আদর করবেন, যত্ন করবেন। মা বাবার উছিলে আমরা দুনিয়াতে আসছি, সেই বাবা মাকে আমরা যদি অবহেলা করি, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ক্ষমা করবেন না। দেখেন এই যে মায়ের পছন্দের খাবার সবগুলো আমি রান্না করছি। আমার অনেক কষ্ট হয়েছে, তারপরেও হোক, তাও আমার খুবই আনন্দ লাগতেছে। দেখেন সব আমার মায়ের পছন্দের খাবার। এখন রান্না বাড়া শেষে একসাথে খাওয়া দাওয়া করব। আর আপনারা ভালো থাকবেন।